100% ভিউজ আসবে আপনার কন্টেন্টে যদি ভিডিওটি পরিপূর্ণভাবে দেখেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। ফেসবুকে ভিউজ নেই, সব লাল হয়ে গিয়েছে অথবা কমে গিয়েছে। অনেকেই বলেন যে আমার তো 1000 2000 ভিউজ আসতো, এখন 100 200 ভিউজ আসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা কিছু সেটিংস চেক দিব যে আমাদের সেটিংসগুলো ঠিক আছে কিনা। যদি সেটিংসগুলো ঠিক থাকে তাহলে 100% আপনার ভিউজ আগের তুলনায় 3 গুণ বেড়ে যাবে ইনশাল্লাহ। যদি আপনি 1000 ভিউজ পেতেন, 2000 ভিউজ পেতেন, সেই অবস্থানে ফিরে আসবে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত অবশ্যই থাকবে। আমার চ্যানেলের যারা নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন, ছোট্ট করে একটি কমেন্ট করে দিবেন। চলুন সেই সেটিংসগুলো কোথায় আছে আমরা একটু দেখে নিই। এই যে প্রোফাইলের শুরুতে এসেছি, পেজেও আপনারা করতে পারবেন। উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, 3 ডট, ডান পাশে ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন। দেখতে পাচ্ছেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আপনি ক্লিক করুন। এরপর উপরে রয়েছে সেটিংস আইকন, সেটিংস আইকনে আপনি ক্লিক করুন। এরপর এখানে নিচে চলে আসুন। দেখতে পাচ্ছেন টুলস অ্যান্ড রিসোর্সের মধ্যে রয়েছে ডিফল্ট অডিয়েন্স সেটিংস, ডিফল্ট অডিয়েন্স সেটিংসে আপনি ক্লিক করুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন পাবলিক, ফ্রেন্ডস, কাস্টম। এই কাস্টম এখানে কাস্টম করে রাখা যাবে না, কোনো সময় কাস্টম হয়ে যায়। অলওয়েজ টাইম আপনাকে পাবলিক করে রাখতে হবে। আপনি যাই পোস্ট করেন সেটা যেন পাবলিকের কাছে পৌঁছে যায়, সেজন্য অলওয়েজ টাইম আপনারা পাবলিক এটা সিলেক্ট করে রাখবেন, কাস্টম সিলেক্ট করে রাখবেন না। আপনাদের দেখানোর জন্য আমি কাস্টমটা এখানে সিলেক্ট করে রেখেছিলাম। যাই হোক, পাবলিক সিলেক্ট করে রাখবেন, আপনাদের কন্টেন্টে অবশ্যই ভিউজ বাড়বে আগের তুলনায়। নেক্সট অপশনে আপনি ক্লিক করে দিন, তারপর কনফার্মে আপনি ক্লিক করে দিন, এরপর ডান অপশনে আপনি ক্লিক করে দিন। এরপর আমরা সেখানেই রয়েছি। পরের পয়েন্ট হচ্ছে প্রিফারেন্সের মধ্যে রয়েছে কন্টেন্ট প্রিফারেন্স, কন্টেন্ট প্রিফারেন্সে আপনি ক্লিক করুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইউ সি, সেনসিটিভ কন্টেন্ট শো লেস করা রয়েছে, কিন্তু এই অ্যারো বাটনে আপনি ক্লিক করুন। অনেক সময় দেখা যায় যে ডিফল্ট এখানে আপনারা ক্লিক করে রেখেছেন, আপনারা ডিফল্ট এখানে ক্লিক করে রেখেছেন কিনা দেখুন। শো লেস এটাতে ক্লিক করে রাখতে হবে। এটাতে যদি ক্লিক করে না রাখেন তাহলে কিন্তু আপনার কন্টেন্টে ভিউজ আসবে না। কেন আসবে না? আপনি যদি কোনোভাবে কোনো সেনসিটিভ কন্টেন্টে আপনি রিয়াকশান দিয়ে ফেলেন বা একটু কমেন্ট করে ফেলেন, যেটা হচ্ছে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের বাইরে পোস্ট করেছে কোনো ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার, সেটাই যদি আপনি কোনো রকম আগ্রহ প্রকাশ করেন তাহলে কিন্তু যতই ভালো ভালো কন্টেন্ট আপলোড করুন না কেন আপনার কিন্তু রিচ দিবে না ফেসবুক। সো লেস এখানে এটা ক্লিক করে সেভ অপশনে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন ইউ মে সি লেস, মানে আমি দেখতেই চাই না। এই যে রয়েছে এই লেখাগুলো আপনারা পড়বেন, সেক্সুয়ালি সাজেস্টিভ কন্টেন্ট, সার্টেন ভায়োলেন্ট আর গ্রাফিক কন্টেন্ট, এগুলো আমি দেখতেই চাই না। ওকে অপশনে ক্লিক করে দিবেন। এরপর রয়েছে পলিটিক্যাল কন্টেন্ট, পলিটিক্যাল কন্টেন্টে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন পলিটিক্যাল কন্টেন্ট, সাজেস্টেড পলিটিক্যাল কন্টেন্ট আমি কিন্তু চালু করে রেখেছি। চালু করে রাখা যাবে না, এটা এভাবে অফ রাখতে হবে। আমি কোনো রাজনীতির পোস্ট দেখতে চাই না, সেই জন্য আপনারা অলওয়েজ টাইম এটা অফ রাখবেন। আপনাদের দেখানোর জন্য এটাও চালু করে রেখেছিলাম, এইভাবে সুন্দর করে অফ রাখবেন। ব্যাকে চলুন, ব্যাকে চলুন। এরপর নিচে চলে আসুন। এই যে প্রিফারেন্সের মধ্যে রয়েছে আরেকটি পয়েন্ট, রিয়াকশান প্রিফারেন্স, রিয়াকশান প্রিফারেন্সে ক্লিক করুন। আজকে যারা ভিডিওটি মিস করবেন তারা অনেক কিছুই মিস করবেন, আর যদি মনোযোগ সহকারে দেখেন 100% আপনার কন্টেন্টে কিন্তু আগের তুলনায় রিচ অনেকাংশেই বেড়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন হাইড নাম্বার অফ রিয়াকশান অন আদার পিপুলস পোস্ট অ্যান্ড রিলস, এই লেখাগুলো আপনারা পড়বেন। এটা হচ্ছে অন্যদের পোস্টে কী পরিমাণ হচ্ছে রিয়াকশান এসেছে, ভিউজ এসেছে, সেটার জন্য সেটা যদি আপনি দেখতে চান তাহলে এটা অফ রাখবেন। আর অন ইয়োর পোস্ট অ্যান্ড রিলস, এটা যদি মনে করেন যে আমার পোস্টে কতগুলো লাইক, রিয়াকশান, কমেন্ট এসেছে, শেয়ার এসেছে, এটা যদি অন্যকে দেখাতে চান তাহলে এটা অফ করে রাখবেন। আসলে দেখা যায় যে অনেক সময় যদি আমার কন্টেন্টে হিউজ পরিমাণ রিয়াকশান, কমেন্ট আসে, শেয়ার আসে, তাহলে কিন্তু অডিয়েন্সরা সেই কন্টেন্টে রিয়াকশান, কমেন্ট, শেয়ার করতে আগ্রহ বোধ করে যে না, কন্টেন্টটা অবশ্যই ভালো দেখে এত লাইক, কমেন্ট, শেয়ার হয়েছে। আর যখন এটা আপনারা চালু করে রাখবেন তখন আপনার কন্টেন্টে কী পরিমাণ লাইক, রিয়াকশান, শেয়ার এসেছে তা কিন্তু দেখতে পারবে না। যখন দেখবে কম লাইক, রিয়াকশান, শেয়ার এসেছে তখন কিন্তু আপনার কন্টেন্টে লাইক, রিয়াকশান, শেয়ার তেমন একটা আসবে না। অডিয়েন্সরা ভাববে যে এই কন্টেন্টের কোনো কোয়ালিটিই নাই,
যে কারণে কোনো লাইক কমেন্ট রিয়াকশান এগুলো দেখা যাচ্ছে না, কারণ আপনি এটা চালু করে রেখেছেন, অডিয়েন্সকে দেখতে দিচ্ছেন না। এটা অলওয়েজ টাইম অফ রাখবেন, দুইটাই এটা হচ্ছে অফ রাখবেন। ব্যাকে চলুন। এর পরের পয়েন্ট হচ্ছে প্রিফারেন্সের মধ্যে রয়েছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজন। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজনে আপনি ক্লিক করুন। এখানে সবচেয়ে নিচের একটা পোস্ট দেখেন, শেয়ার ইউর পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, এখানে আপনি হচ্ছে ক্লিক করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার ইউর পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, রাইট পোস্ট ইন মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু অফ রয়েছে, এটা আপনি অন করে দিবেন। এই যে অন করে দিয়ে সেভ দিবেন। কেন অন করে দিয়ে সেভ দিব সেটা আমি বলছি। ব্যাকে আসুন। এই যে টার্ন অন রয়ে গেল। আপনার কন্টেন্টটা তো বাংলা ভাষায় তৈরি করেছেন, শুধুমাত্র বাংলা ভাষার লোকজন বুঝতে পারবে। আর যারা অন্য ভাষায় কথা বলে, বিদেশি লোকজন ইংরেজি, হিন্দি, উর্দু বিভিন্ন ভাষায় কথা বলে, তারা কিন্তু আপনার এই বাংলা ভাষা বুঝবে না। তারা যেন অন্য ভাষায় ট্রান্সলেট করে আপনার ভিডিওটা দেখতে পারে, সেজন্য টার্ন অন এটা আপনারা সিলেক্ট করে রাখবেন। শেয়ার ইউর পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, এখানে কিন্তু আমি টার্ন অন করে দিয়েছি, এই যে অন করে দিয়েছি, তারপর সেভ অপশনে ক্লিক করে দিয়েছি। অবশ্যই এই অপশনটা টার্ন অন করে দিবেন। ব্যাকে চলুন। এরপর আসুন মিডিয়া অপশন। মিডিয়া অপশনে আপনি ক্লিক করুন। এখানে এই যে দেখতে পাচ্ছেন অপটিমাইজ, এটা অলওয়েজ টাইম টিক চিহ্ন দিয়ে রাখবেন। এরপর দেখতে পাচ্ছেন নেভার অটোপ্লে ভিডিওস, এটা অলওয়েজ টাইম টিক চিহ্ন দিয়ে রাখবেন। এটারও অনেক ব্যাখ্যা আছে, পরের একটা ভিডিওতে আমি বলবো ইনশাল্লাহ। ব্যাকে চলুন। তবে এ দুইটা চালু করে রাখলে আপনারই লাভ এবং ভিডিওতে ভিউজ আসবে আগের তুলনায় অনেক বেশি। এর পরের পয়েন্ট আসুন, নিচে একটু চলে আসুন। এই যে দেখতে পাচ্ছেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটির মধ্যে রয়েছে ব্লকিং। ব্লকিংয়ে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু ব্লক লিস্ট। অনেক সি মোরে ক্লিক যদি করি, অনেক দেখবেন যে ব্লক করে রেখে দিয়েছি। এদের ব্লক করেছি, হয়তো আমাকে খারাপ মেসেজ করেছে বা ঘন ঘন ভিডিও কল দেয়, অযথা বিরক্ত করে, যে কারণে আমি হয়তো এদেরকে আমি ব্লক করেছি। এখন কথা হচ্ছে আপনি কতজনকে ব্লক করবেন। একজন মানুষ যতই ভালো হোক তাকে সবাই পছন্দ করবে না। সো আপনি ব্লক করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করবেন যে একে আসলেই ব্লক করতে হবে নাকি, ব্লক করা ছাড়া কি কোনো উপায় নেই। যদি উপায় থাকে তাহলে রেখে দিবেন, আর যদি উপায় নাই থাকে তাহলে ব্লক করে দিবেন। তবে ব্লক খুব কম করবেন, ব্লক না করাই উত্তম। ব্লক করলে ফেসবুক প্রোফাইল এবং পেজের কন্টেন্টের রিস্ক কমে যায়। এর পরের পয়েন্টের জন্য আমি চলে এসেছি কমেন্টে। আমার পোস্টের একটি কমেন্টে চলে এসেছি। এখানে দেখেন অনেক কমেন্ট করেছে, আমি কিছু অ্যান্সার করতে পেরেছি, কিছু অ্যান্সার করতে পারি নাই। আপনারা করবেন কি, এখানে রিপ্লাই কমেন্ট দেওয়ার চেয়ে আপনারা লাইক রিয়াকশান এগুলা দিবেন। দিয়ে তাদের হচ্ছে এই যে সৈয়দা, রোকসানা আক্তার লিমা, আবার রয়েছে হোসনে আরা, এদের প্রোফাইল আইকন বা পেজ আইকন ধরে তাদের প্রোফাইলে বা পেজে চলে যাবেন। পেজে চলে গিয়ে লাস্ট যে পোস্ট করেছে সেই পোস্টটি দেখে সুন্দর করে একটি গঠনমূলক কমেন্ট করবেন। তাহলে হবে কি, আপনি এখানে রিপ্লাই দিতে যে সময়টা নষ্ট করবেন, রিয়াকশান দেওয়া আর রিপ্লাই কমেন্ট দেওয়া একই এঙ্গেজমেন্ট বাড়াবে। আপনি ভাবছেন যে আমি তো রিপ্লাই কমেন্ট দিলাম না, তাহলে আমার পোস্টটা তো রিচ পাবে না। তা না, আপনি যখন লাইক দিবেন তখনই হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট আপনার কন্টেন্টে বেড়ে যাবে। আপনি যদি সময় থাকে তাহলে আপনি দিবেন, আর যদি সময় না থাকে তাহলে কি করবেন, প্রতিটি কমেন্ট ধরে তাদের প্রোফাইল এবং পেজে গিয়ে ভিডিও দেখে পোস্ট করে গঠনমূলক কমেন্ট করবেন। এতে আপনার কিন্তু অ্যাক্টিভ ফলোয়ার্স বেড়ে যাবে, আপনার এঙ্গেজমেন্টও বেড়ে যাবে। আপনি খুব সহজেই ফেসবুকে সফলতা অর্জন করতে পারবেন। আরেকটি কথা হলো লাইভ করবেন। লাইভ করবেন এবং যারা লাইভ করে সেখানে যাবেন। লাইভে যে ফলোয়ার্স আনা নেওয়া হয় খুব বেশি না, অ্যাক্টিভ ফলোয়ার্স দেখে বা ছোট ছোট পেজ দেখে যাদের 3000, 4000, 1300, 1500, 700, 800 নতুন ছোট ছোট প্রোফাইল বা পেজ রয়েছে, তাদেরকে আপনি ফলোয়ার্স বানিয়ে নেবেন। সেখান থেকে যে আপনি ফলোয়ার্সগুলো পাবেন সেগুলো কিন্তু অ্যাক্টিভ হয়। তারা যখন আপনার ফলোয়ার্স হবে, তারা যখন আপনার কন্টেন্টে কমেন্ট করবে, সেই কমেন্ট ধরে আপনিও তাদের প্রোফাইল এবং পেজে যাবেন। তাহলে কিন্তু এখান থেকেও আপনি অ্যাক্টিভ ফলোয়ার্স পাবেন। এর পরের পয়েন্ট হচ্ছে লাস্ট পয়েন্ট। আপনি দেখবেন যে আপনার কোন ধরনের ভিডিওতে বেশি ভিউ এসেছে, সেই ধরনের ভিডিও বা রিলস তৈরি করবেন অলওয়েজ টাইম। আপনি নিজেকে একটু ট্রাই করুন, নিজেকে একটু চিনুন যে এই যে দেখতে পাচ্ছেন রিলস আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন 196, 591, 357, 292, খুবই কম, 1.6
6 মানে 1600, এই যে এই ধরনের ভিডিও আপনি বেছে নেবেন। আপনার 10-12টা 20টা ভিডিও দেখবেন, দেখে যে ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ এসেছে, এই যে একটা রিয়াকশন ভিডিও 912, এই টাইপের মানে আমার প্রোফাইলে পার্সোনাল ব্লগ টাইপের ভিডিও বেশি চলবে বা রিলস বেশি চলবে। এই টাইপের যদি ভিডিও আমি দেই তাহলে আমি কিন্তু রিচ বেশি পাবো। আপনিও অ্যানালাইসিস করে দেখবেন যে আপনার প্রোফাইল বা পেজে কোন ভিডিওটা বা কোন রিলসটা কোন ক্যাটাগরির ভিডিও বেশি ভাইরাল হয়েছে, সেই ক্যাটাগরির ভিডিও আপনি প্রতিনিয়ত দিতে থাকবেন। যদি এইভাবে আপনি অ্যানালাইসিস করে ভিডিও আপলোড করেন, টুডে অ্যান্ড টুমোরোতে আপনি মাস্ট বি সাকসেস ফেসবুকে হবেনই ইনশাল্লাহ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।